যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, রেজিস্টার্ড সাকসেসফুল, অ্যাকনলেজমেন্ট নাম্বার চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু নিজের রেজিস্ট্রেশন চলে এসছে। এখানে একেডি আইডি চলে এসছে, এখানে কেবি আইডি এখনো পর্যন্ত জেনারেট হয়নি। ভোটার কার্ড নাম্বার চলে এসছে, আধার কার্ড নাম্বার চলে এসছে। তো কৃষক বন্ধু প্রকল্পে যে অনলাইন আবেদন চলছে, সেই অনলাইন আবেদন করলে আপনাদের ফর্মটা কি অ্যাকসেপ্ট হবে, বা পাবলিক যারা আমরা রয়েছি তারা কি অনলাইন আবেদন করতে পারবো? ইতিমধ্যেই কিন্তু আমরা দেখিয়েছি যে কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন আবেদন করা যাচ্ছে। তো এখান থেকে সরাসরি লাইভ আপনাদের দেখাবো যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে সেই আবেদনটি সাবমিট হচ্ছে কিনা, বা পরবর্তী অপশন কি দেখাচ্ছে। তো কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন আবেদন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে, সেক্ষেত্রে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন ফর্মের অপশন। এই যে রেজিস্ট্রেশন ফর্ম, এই অপশন আমরা ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে। তো পরবর্তী পেজে আপনারা এইরকম অপশন পাবেন, রেজিস্ট্রেশন ফর্ম, প্লিজ এন্টার ভোটার নাম্বার। তো এখানে আমরা একটি ভোটার কার্ড নাম্বার দেব। দেওয়ার পর চেক ভোটার অপশনে ক্লিক করব। তো চেক ভোটার অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম একটি পেজ চলে আসবে, যেখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। তো এখানে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করব। গেট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসিয়ে কনফার্ম ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তো আমরা কিন্তু লাইভ দেখাচ্ছি, এখানে কিন্তু কোনো রকম এডিট নেই বা কারেকশন নেই। তো আমরা লাইভই কিন্তু দেখাচ্ছি যে কিভাবে ফর্ম সাবমিট করতে হয়, এবং ফর্ম সাবমিট করলে কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম উঠবে কিনা। তো এখানে আমরা ওটিপি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর কনফার্ম ওটিপি অপশনে ক্লিক করব। পরবর্তী পেজ ওপেন হবে। তো পরবর্তী পেজে আপনাদের দিতে হবে প্রথমেই ফার্মার ডিটেলস, অর্থাৎ যে কৃষকের নামে আবেদন করছেন সেই কৃষকের ডিটেলস দিতে হবে। তো ডিটেলস দেওয়ার জন্য প্রথমে পেয়ে যাচ্ছেন ইমেজের অপশন। তো এখানে আমরা কৃষকের যে ফটো, সেই ফটো এখানে আপলোড করব। অর্থাৎ যে কৃষকের নামে আমরা আবেদন করছি সেই কৃষকের যে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো, সেই ফটো আমরা এখানে আপলোড করব, এবং আপলোড করে পরবর্তী যে ফর্ম, সেই ফর্মটা আমরা ফিল আপ করবো। তো এখানে আমরা কৃষকের ফটোটি আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আপলোড হয়ে গেছে। এবার অল্টারনেটিভ মোবাইল নাম্বার, তো এখানে কিন্তু আবারও একটি মোবাইল নাম্বার দিতে হবে। সেই মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল আইডি অপশনাল দেওয়া রয়েছে, চাইলে আপনারা ইমেল আইডি দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। পরবর্তী রয়েছে কৃষক সম্মান নিধি সেলফ ডিক্লারেশন। তো যদি আপনার কৃষক সম্মান নিধি প্রকল্পে নাম থাকে, সেক্ষেত্রে কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম আপনাকে আপলোড করতে হবে। তো সেলফ ডিক্লারেশন ফর্ম কিভাবে পাওয়া যায় এই নিয়ে কিন্তু আমরা ভিডিও করেছি, গিয়ে দেখে নিতে পারেন। তো এখান থেকে কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশনে আমরা ইয়েস করব। ইয়েস করার পর এখান থেকে যে সেলফ ডিক্লারেশন ফর্ম, সেই ফর্মটা আমরা এখানে আপলোড করব। তো আপলোড করার জন্য ব্রাউজ অপশনে ক্লিক করব। গ্যালারি ওপেন হবে, সেখান থেকে পিএম কিষাণের যে সেলফ ডিক্লারেশন, সেই ফর্মটি আমরা এখানে আপলোড করব। তো এখানে আমরা সেলফ ডিক্লারেশন ফর্মটি আপলোড করেছি, দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। পরবর্তী রয়েছে দুয়ারে সরকার আইডি। যেহেতু আমাদের কাছে দুয়ারে সরকার আইডি নেই, সেক্ষেত্রে কিন্তু এটা না দিলেও চলবে। তো ফিল আপ করার পর পরবর্তী অপশন পেয়ে যাব প্রোফাইল ডিটেলস। এবার কিন্তু যাবতীয় ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে রয়েছে নিউ আইডি কার্ড টাইপ সিলেক্ট, এখানে কিন্তু আধার কার্ড দেওয়া রয়েছে। এইবার আমাদের এখানে আধার কার্ডের যে ফটো, সেই ফটো আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন আধার ইমেজ। তো এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করে আমরা আধার কার্ডটি এখানে আপলোড করে দেব। তো এখানে কিন্তু আমরা আধার কার্ডের ফটো আপলোড করেছি, পাশাপাশি আধার কার্ড নাম্বারের জায়গায় আধার কার্ড নাম্বারও বসিয়েছি। এইবার চলে আসবে ভোটার কার্ড। এখানে কিন্তু ভোটার কার্ড আপলোড করতে হবে। তার জন্য আমরা কি করব, ব্রাউজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডটি আমরা আপলোড করে দেব। চাইলে কিন্তু আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করে সেই ভোটার কার্ড আপলোড করতে পারেন। আমি কিন্তু এখানে ভোটার কার্ড ডাউনলোড করে সেই ভোটার কার্ডটি আপলোড করে দিয়েছি। তারপর চলে আসবে নেম ইন ক্যাপিটাল ইংলিশ। এবার কিন্তু এখানে আপনাদের যে নাম, যে কৃষক আবেদন করবেন সেই কৃষকের নাম এখানে দিতে হবে, নাম দিয়ে পদবি দিয়ে। তো নামটা লেখার পর পেয়ে যাবেন নেম অ্যাজ পার পর্চা। এবার কিন্তু পর্চা অনুযায়ী বাংলায় বা দেবনাগরী ভাষায় আপনাদের নামটা লিখতে হবে, যে নামটি পর্চায় রয়েছে। তো এখানে আমরা সেই নামটা লিখে দিচ্ছি। তো এখানে আমরা বাংলায় নামটা লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর পেয়ে যাবেন ফাদার হাজবেন্ড নেম। এবার কিন্তু ফাদার হাজবেন্ডের নাম দিতে হবে, অর্থাৎ বাবা অথবা স্বামীর নাম। দিয়ে দেওয়ার পর পেয়ে যাবেন ডেট অফ বার্থ। এখানে কিন্তু আপনাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ আধার কার্ড অনুযায়ী দিতে হবে। তো এখান থেকে আমরা আধার কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিচ্ছি।
ডেট অফ বার্থ বসানোর পর পেয়ে যাবেন পরবর্তী অপশন এজ। যখনই আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন তখনই কিন্তু এজ অটোমেটিকলি এখানে ফিল আপ হয়ে যাবে, সেক্ষেত্রে এজ আলাদা করে দেওয়ার দরকার নেই। তো এখানে আমরা ডেট অফ বার্থটা বসিয়ে দিয়েছি। ডেট অফ বার্থ বসানোর পর এবার আমরা চলে যাব পরবর্তী অপশন। পরবর্তী অপশন রয়েছে জেন্ডার। এখানে কিন্তু মেল ফিমেল বা আদার্স আপনাকে সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পেয়ে যাব ক্যাটাগরি। এবার আপনার কোন ক্যাটাগরি, জেনারেল হলে জেনারেলে টিক করতে হবে, এসসি এসটি ওবিসি হলে সেখানে আপনারা টিক করতে পারেন। টিক করার পর পেয়ে যাবেন টাইপ অফ ফার্মার। এইবার দিতে হবে আপনার যে জমি, যার জন্য আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করছেন, সেই জমি আপনার নিজের। যদি নিজের হয় সেক্ষেত্রে অনারের উপর টিক করবেন। যদি আপনি বর্গাদার হন সেক্ষেত্রে বর্গাদারের উপর টিক করবেন। যদি আপনি পাট্টাদার হন সেক্ষেত্রে পাট্টাদারের উপর টিক করবেন। টিক করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন ব্যাংক ডিটেলস। এবার কিন্তু আপনাদের ব্যাংক ডিটেলস দিতে হবে। যে কৃষক আবেদন করবেন সেই কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু দিতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার জন্য প্রথমে পেয়ে যাবেন ব্যাংকের পাসবুকের প্রথম পাতা। এখানে কিন্তু আপলোড করতে হবে আপনার যে ব্যাংকের পাসবুক, সেই পাসবুকের প্রথম পাতা আপলোড করবেন। আপলোড করার পর পেয়ে যাবেন অ্যাকাউন্ট হোল্ডার নেম। এবার কিন্তু আপনাদের অ্যাকাউন্ট হোল্ডারের যে নাম, অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে। দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন আইএফএসসি কোড। তো আপনার যে আইএফএসসি কোড, সেই আইএফএসসি কোড নাম্বার এখানে দিতে হবে। দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি এখানে দেখতে পারবেন ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম এবং অ্যাকাউন্ট টাইপে আপনাকে সেভিংস না কারেন্ট সেটা সিলেক্ট করতে হবে। তো যখনই আপনারা আইএফএসসি কোড নাম্বার দেবেন তখনই কিন্তু ব্যাংকের নাম চলে আসবে, ব্রাঞ্চের নাম চলে আসবে এবং পরবর্তী সময় আপনাকে অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ আপনার কোন প্রকার অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট না কেসিসি অ্যাকাউন্ট, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা ব্যাংকের ডিটেলস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পেয়ে যাব অ্যাড্রেস ডিটেলস। এবার কিন্তু কৃষকের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস এখান থেকে ফিল আপ করতে হবে। কৃষকের অ্যাড্রেস, ঠিক আছে, জমির নয়, কৃষকের বর্তমান যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক, তারপরে এখান থেকে গ্রাম পঞ্চায়েত, তারপরে এখান থেকে ভিলেজ, আপনার কোন গ্রাম সেই গ্রাম আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন পোস্ট অফিস। এখানে আপনারা পোস্ট অফিসের নাম লিখবেন, আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম এখানে লিখবেন। পোস্ট অফিসের নাম লেখার পর পুলিশ স্টেশন, তো এখানে আপনাদের পুলিশ স্টেশনের নাম লিখতে হবে। তো আমরা পুলিশ স্টেশনের নাম লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু লাইভ দেখাচ্ছে, কোনো রকম কারেকশন কিন্তু নেই বা কোনো রকম এডিট কিন্তু আমি করছি না। তো এখানে পিনকোড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অ্যাড্রেস হয়ে গেল। এইবার ল্যান্ড ডিটেলস। তো ল্যান্ড ডিটেলসে কি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ল্যান্ড ডিটেলস। তো এখানে আমরা অ্যাড ল্যান্ড ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর পেয়ে যাব প্রথমে ডিস্ট্রিক্ট। এইবার কিন্তু আপনার যেখানে জমি রয়েছে সেই জমির তথ্য দিতে হবে, আপনার বাড়ির তথ্য নয়। আপনি যে জমির নামে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চাইছেন সেই জমির ডিটেলস এখানে দিতে হবে। তার জন্য প্রথমে পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট। তো এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ব্লক, এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করে নেব। ব্লক সিলেক্ট করার পর মৌজা, আপনার যে মৌজা সেই মৌজা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর খতিয়ান টাইপ, এখান থেকে চাইলে খতিয়ান নাম্বার দিতে পারেন। খতিয়ান নাম্বার সিলেক্ট করার পর খতিয়ান নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর এখানে ল্যান্ড ইন একর, কত একর জমি রয়েছে সেই জমিটা আপনাকে লিখতে হবে। লেখার পর এখানে আপলোড পর্চা, তো আপনাকে পর্চা আপলোড করতে হবে। তো ডিটেলস আমরা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা, জেল নাম্বার, খতিয়ান টাইপ, খতিয়ান নাম্বার এবং জমির তথ্য দেওয়া রয়েছে। পর্চাও কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জেপিজি ফরম্যাটে আমরা সবগুলোই আপলোড করেছি। এবার করার পর আমরা কি পেয়ে যাব সেলফ ডিক্লারেশন। তো এখানে সেলফ ডিক্লারেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট সেলফ ডিক্লারেশন টাইপ। তো এখান থেকে চাইলে কিন্তু আপনি আরওআর আপলোড করতে পারেন, জমির বর্গা রেকর্ড আপলোড করতে পারেন, রেজিস্টার ডিড অর্থাৎ জমির দলিল আপলোড করতে পারেন, মিউটেশন সার্টিফিকেট আপলোড করতে পারেন, এগ্রিকালচার পাট্টা আপলোড করতে পারেন। তো যে কোনো একটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে ডকুমেন্ট আপনি সিলেক্ট করলেন সেই ডকুমেন্টটিকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য ব্রাউজ অপশনে ক্লিক করব। সেখান থেকে আমরা পর্চাটা আপলোড করে দেবো। সেখান থেকে আমরা এগ্রিকালচার পাট্টা অর্থাৎ যে ডকুমেন্ট সিলেক্ট করলাম সেই ডকুমেন্টটি এখানে আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পর এবার পেয়ে যাব আমরা অ্যাড ল্যান্ড ডিটেলস। তো যদি আপনি আরও জমি অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যাড ল্যান্ড ডিটেলসে ক্লিক করতে পারেন। যদি আপনার একের অধিক জমি থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড ল্যান্ড ডিটেলসে ক্লিক করতে পারেন, না হলে করার দরকার নেই। এইবার আমরা মূল যে কাজটি করব সেটা হলো ক্রিয়েট ফার্মার। তো এই যে ক্রিয়েট ফার্মার সেই অপশনে আমরা ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটা সাবমিট করার সঙ্গে সঙ্গেই কিন্তু ডিরেক্ট কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে এসেছে এবং
এখানে কিন্তু দেওয়া রয়েছে রেজিস্টার্ড সাকসেসফুলি অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে এই জায়গায়, অর্থাৎ আমাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে আবেদন সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বারও দেওয়া হয়েছে, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো এবার যদি আমরা আবারও চেক করি, অর্থাৎ আবারও আমরা চলে যাব যেখান থেকে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম কৃষক বন্ধু প্রকল্পের, সেখানে যদি আমরা আবারও চলে যাই তো এখানে আমরা কৃষক বন্ধু লিখব, লেখার পর এই যে রেজিস্ট্রেশন ফর্ম, এই রেজিস্ট্রেশন ফর্মের অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এইবার এখানে আমরা যে ভোটার কার্ড নাম্বার দিয়ে আবেদন করেছিলাম সেই ভোটার কার্ড নাম্বার দেব। তো এখানে আমরা ভোটার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর চেক ভোটার অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেক ভোটার অপশনে ক্লিক করলে দেখাচ্ছে ভোটার অলরেডি প্রেজেন্ট, অর্থাৎ এই যে ভোটার কার্ড নাম্বার, এই ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো আপনাদের আবারও প্রমাণ দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমাদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, রেজিস্টার্ড সাকসেসফুল অ্যাকনলেজমেন্ট নাম্বার চলে এসছে। ফর্মটা সাবমিট করার পর অ্যাকনলেজমেন্ট নাম্বার পাওয়ার পর আমরা আবারও চলে আসবো কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা কৃষক বন্ধু লিখে সার্চ করব, কৃষক বন্ধু .net অপশনে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে। চলে আসার পর আমরা কি করব, নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশন সেই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস দেখার অপশন সেই অপশনটা চলে আসবে। এইবার আমরা এখান থেকে যে ভোটার কার্ড নাম্বার দিয়ে আমরা ফর্মটা ফিল আপ করলাম সেই ভোটার কার্ড নাম্বার সিলেক্ট করব, অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা সিলেক্ট করব, ভোটার কার্ড সিলেক্ট করব এখান থেকে ডকুমেন্টে। এইবার আমি নিজের ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু আমরা এখানে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলাম। দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু আমার নিজের ভোটার কার্ড নাম্বার, সেই আইডি কার্ড নাম্বার দিলাম। ইতিমধ্যেই কিন্তু আমরা কৃষক বন্ধু প্রকল্পে ফর্মটা ফিল আপ করেছি। তো ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর আই এম নট রোবট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ক্যাপচা কোড চলে আসবে, সেই ক্যাপচা কোডটা আমরা ফিল আপ করবো। ফিল আপ করার পর নেক্সট অপশনে ক্লিক করব। যদি ক্যাপচা কোড ভুল হয় পরবর্তীতে কিন্তু এরকম আবারও একটি ক্যাপচা আপনাদের দেবে, সেই ক্যাপচা কিন্তু আপনাদের আবারও ফিল আপ করতে হবে। তো এখানে আমরা ক্যাপচাটা আবারও ফিল আপ করলাম, দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড সাকসেসফুল হয়ে গেছে। এইবার আমরা সার্চ অপশনে ক্লিক করব। দেখতে পারবেন সার্চ অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু নিজের রেজিস্ট্রেশন চলে এসছে। এখানে একেডি আইডি চলে এসছে, এখানে কেবি আইডি এখনো পর্যন্ত জেনারেট হয়নি। ভোটার কার্ড নাম্বার চলে এসছে, আধার কার্ড নাম্বার চলে এসছে, ফার্মার নাম্বার চলে এসছে। যেহেতু আমরা ডেমো দিয়ে আমরা ফর্মটা ফিল আপ করেছিলাম সেক্ষেত্রে কিন্তু ফার্মার নেমে ডেমো চলে এসছে। ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন, ব্লক দেখতে পাচ্ছেন, গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছেন, ভিলেজ দেখতে পাচ্ছেন, টোটাল ল্যান্ড অ্যান্ড একর, কত একর আমরা দিয়েছিলাম সেটাও চলে এসছে। স্ট্যাটাস দেখতে পাচ্ছেন পেন্ডিং হয়ে পড়ে আছে এখনো, যেহেতু আমরা ফর্মটা কেবলই সাবমিট করলাম সেক্ষেত্রে স্ট্যাটাসটা এখনো পেন্ডিং হয়ে আছে, ট্রানজ্যাকশন স্ট্যাটাস এখনো কোনো রকম আপডেট নেই। তো এখানে ডিরেক্ট দেখাচ্ছি আমরা কিন্তু ফার্মার নেমে ডেমো দিয়ে আমরা ফর্মটা ফিল আপ করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু ডেমো দিয়েই ফার্মার নেমটা চলে এসছে। তো এটা প্রুফ দেখালাম, লাইভ প্রুফ দেখালাম যে কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন আবেদন করা যাচ্ছে, পাশাপাশি স্ট্যাটাসও চেক করা যাচ্ছে। এইবার কিন্তু আপনারা চাইলে এই যে ফর্মটা ফিল আপ করলেন বা এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এটা নিয়ে আপনারা স্থানীয় ব্লক অফিসে বা কৃষি দপ্তরে যেতে পারেন এবং সেখানে যাবতীয় যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট দেখাতে পারেন। তো একটা কথা পরিষ্কার যে অনলাইন থেকে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা যাচ্ছে, কোনো রকম ভুয়ো ভিডিও এটা নয়, কোনো রকম এডিটিং ভিডিও এটা নয়। এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বারও রয়েছে। পাশাপাশি আপনাদের দেখালাম অ্যাপ্লিকেশন করার পর যখন আমরা সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করছি তখনই কিন্তু ভোটার অলরেডি প্রেজেন্ট অপশনটা দেখাচ্ছে। তো এই নিয়ে আপনাদের কি মতামত, আপনারা কারা কারা অনলাইন আবেদন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী সময়ে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আরও আপডেট আসলে অবশ্যই আপনারা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।